অ্যারোমেটিক যৌগের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম যে উদাহরণটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বেনজিন রিংয়ে হ্যালোজিনেশন। লক্ষ্য করো, বেনজিন রিংয়ে তোমরা জানো 6 মাথায় 6টা হাইড্রোজেন আছে। তো আমরা একটা হাইড্রোজেনকে নিয়ে দেখাচ্ছি, বেসিক্যালি একটাতে যা হয় বাকি সবগুলোতে সেই একই ঘটনা ঘটতে পারে, তাই একটা নিয়ে দেখালেই হবে। তো বেনজিনে একটা হাইড্রোজেন আছে, সেই একটা হাইড্রোজেনটাকে আমরা সরিয়ে সেখানে একটা ক্লোরিন বসিয়ে দিলাম। এটাই হচ্ছে বেনজিন রিংয়ে হ্যালোজিনেশন, যে একটা হাইড্রোজেনকে সরিয়ে সেখানে ক্লোরিন নামক একটা হ্যালোজেন বসিয়ে দিচ্ছি, তাই এটার নাম হ্যালোজিনেশন। এটা রিংয়ের মধ্যে ঘটছে, তাই এটা একটা ইলেকট্রোফিলিক হ্যালোজিনেশন, যেটা নিয়ে আমরা এখনই আলোচনা করব। প্রশ্ন হচ্ছে এই হ্যালোজিনেশনটা কিভাবে হয়। লক্ষ্য করো, এখানে একটা প্রভাবক হিসাবে ফেরিক ক্লোরাইড ব্যবহার করা হয়। তো এটাই মেইন ভূমিকাটা পালন করে। আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে এই হ্যালোজিনেশনটা হয়। প্রথম স্টেপে লক্ষ্য করো, এই যে ক্লোরিন, তোমরা জানো ক্লোরিন একটা বিশুদ্ধ সমযোজী যৌগ। তারপরও ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন একটু প্লাস চার্জের থাকে আর আরেকটা ক্লোরিন একটু মাইনাস চার্জের ক্লোরিন হয়ে যায়। তো এই কারণটা কেন একটু লক্ষ্য করো। ক্লোরিন যখন এরকম ওভারল্যাপ করে সমযোজী বন্ধন তৈরি করে, ঘুরতে ঘুরতে কখনো কখনো এই বন্ডের ইলেকট্রনগুলো যে কোনো এক পাশে একটু বেশি চলে যায় কয়েক সেকেন্ডের জন্য। যেহেতু ইলেকট্রন এদিকে বেশি আছে, তখন এটা একটু নেগেটিভ আর এটা একটু পজিটিভ হয়ে যায়। তো সেই রকম একটা অবস্থা এখানে দেখানো হয়েছে। আর এখানে রয়েছে ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড হচ্ছে একটা লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড তাদেরকে বলা হয় যারা ইলেকট্রন গ্রহীতা। তার মানে লুইস অ্যাসিডদের ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা থাকে। তো একটু লক্ষ্য করো, এই ক্লোরিনটার মাথায় বেশি ইলেকট্রন থাকায় সে এই বন্ডটাকে ভেঙে বন্ডের ইলেকট্রনটা নিজে নিয়ে সেই ইলেকট্রনটা নিয়ে এই লুইস অ্যাসিডকে দিয়ে দেয়। তাহলে কি তৈরি হবে একটু লক্ষ্য করো। প্রথমত এই ক্লোরিনটা এই ইলেকট্রনটাকে হারায় ফেললো, তার মানে এই ক্লোরিনটা হয়ে যাবে প্লাস চার্জের। এটা হচ্ছে এই ক্লোরিনটা। এখন লক্ষ্য করো, এই ক্লোরিনটা গিয়ে ফেরিক ক্লোরাইডের সাথে যুক্ত হবে। যুক্ত হলে সেটা হয়ে যাবে FeCl4। ফেরিক ক্লোরাইডের সাথে এক্সট্রা ক্লোরিন যুক্ত হলো, কিন্তু এই ক্লোরিনটা আসার সময় একটা এক্সট্রা ইলেকট্রনও নিয়ে আসে, তাই এটা চার্জ হয়ে যাবে মাইনাস। তো প্রাইমারিলি প্রভাবকের সাথে ক্লোরিন বিক্রিয়া করে একটা প্লাস আর একটা FeCl4 মাইনাস তৈরি করবে। লক্ষ্য করে দেখো, এটার চার্জ হচ্ছে প্লাস, ক্লোরিন প্লাস, তাই সে মাইনাসকে আকর্ষণ করবে। যারা মাইনাস চার্জকে আকর্ষণ করে, অর্থাৎ যারা ইলেকট্রনকে আকর্ষণ করে, আমরা তাদেরকে বলে থাকি ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। এইটাই ক্লোরাইড প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল, তাই ক্লোরাইড প্লাসকে আমরা বলে থাকি ইলেকট্রোফাইল। এখন দেখো এই ইলেকট্রোফাইলটা কিভাবে বিক্রিয়া করে। 2 নম্বর স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করো, বেনজিন রিংয়ে এরকম ডাবল বন্ড আছে। আমরা জাস্ট একটু দেখাই, এই একটা বন্ডে ক্লোরাইড প্লাসটা ইলেকট্রনের কাছে আসবে। যেহেতু বেনজিন রিংয়ে অনেক পাই ইলেকট্রন ঘোরাঘুরি করছে, একটা পাই ইলেকট্রন, সেটা যে কোনো পাই ইলেকট্রন হতে পারে, এই পাই ইলেকট্রনটাই যে এই ক্লোরিন প্লাসকে অ্যাটাক করবে, অর্থাৎ এই ক্লোরিন প্লাসটার দিকে ইলেকট্রনটা দিয়ে দিবে। মনে রাখবে এই অ্যারোর ডিরেকশনটা দিতে হবে ইলেকট্রন যেদিকে যাচ্ছে। যেহেতু এইখানকার ইলেকট্রন ক্লোরিন প্লাসে যাবে, তাই অ্যারোর ডিরেকশনটা দিতে হবে বেনজিন থেকে ক্লোরিন প্লাসের দিকে। যখন দিয়ে দিল তখন কি হবে, এখন আমরা সেটা বোঝার চেষ্টা করি। দেখো, এই 2 বন্ডের কোনো চেঞ্জ নেই। এই বন্ডের ইলেকট্রনটা ক্লোরিনের দিকে চলে গেছে, হাইড্রোজেন তার আগের মতনই আছে। এই ডাবল বন্ডের ইলেকট্রনটা দিয়ে সে ক্লোরিনের সাথে নতুন বন্ডটা তৈরি করলো, তার মানে ডাবল বন্ডটা ভেঙে গেছে। ডাবল বন্ডটা ভেঙে গেলে এই কার্বনের তেমন কোনো সমস্যা হয় না। এই কার্বনটা সমস্যা হয় না, কারণ এই কার্বনের আগের মতন 4 হাতই রয়ে গেছে। লস হয় এই কার্বনটার, কারণ কি, এই কার্বনটা আগে ডাবল বন্ডে অংশগ্রহণ করেছিল, এখন এই কার্বনটার আর ওই বন্ডটা নেই। তো ইলেকট্রনটা এই ডাবল বন্ড থেকে ক্লোরিনের কাছে চলে যায়, আলটিমেটলি লসটা হয় এই কার্বনের। এই কার্বনটা ইলেকট্রন হারিয়ে হয়ে যায় পজিটিভ চার্জড। কথা হচ্ছে এই পজিটিভ চার্জটাকে মেটাতে এখান থেকে কিছু ইলেকট্রন এখানে মুভ করে, আবার ওই ইলেকট্রনের চার্জ মেশাতে এখান থেকে ইলেকট্রন এখানে মুভ করে। তার মানে এই পজিটিভ চার্জটা এখানে না থেকে কখনো এখানে বিভিন্ন জায়গায় মুভ করা শুরু করে। তাই বইতে কখনো এই পজিটিভ চার্জ এই একটা পজিশনে দেখানো হয় না, বরং আমরা এইভাবে একটা ঘটনা দেখিয়ে থাকি যে পজিটিভ চার্জটা এই পুরো স্ট্রাকচারের মাঝখানে ডট ডট লাইন দিয়ে দেখা যায় যে সে সারা স্ট্রাকচার জুড়ে ঘোরাফেরা করছে। এখানে হাইড্রোজেন আর ক্লোরিনটাও দেখানো হয়। এই অবস্থাটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। তো একটা পাই বন্ড ইলেকট্রন প্লাসকে নিয়ে একটা সিগমা কমপ্লেক্স গঠন করে। আমরা এইটা কখনো বইতে না দেখিয়ে আমরা সবসময় এটা দেখাই, কারণ এটা মোর অ্যাকুরেট, কারণ প্লাসটা এখানে ঘোরাঘুরি করতে থাকে।
লক্ষ্য করে দেখো, এটা ছিল একটা ইলেকট্রোফাইল ক্লোরিন প্লাস। ইলেকট্রোফাইলটা যে এই ইলেকট্রনের অ্যাটাকে বিক্রিয়া করলো, যেহেতু ইলেকট্রোফাইল ইলেকট্রনের আকর্ষণে বিক্রিয়া করে, তাই এই প্রতিস্থাপন বিক্রিয়ার নাম ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বা ইলেকট্রোফিলিক রিয়াকশন। এবার লক্ষ্য করো থার্ড স্টেপে কি হবে। আমার সিগমা কমপ্লেক্স তৈরি হয়ে আছে, লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের সিগমা কমপ্লেক্স, এখানে হাইড্রোজেন আর ক্লোরিন আছে। লক্ষ্য করো ফার্স্ট স্টেপে যে FeCl4- তৈরি হয়েছিল, এখন সেটা কাজে লাগবে। এই FeCl4- যে মাইনাস চার্জ আছে, অর্থাৎ ক্লোরিন যেখানে একটা এক্সট্রা আছে, সেই ক্লোরিনটা মাইনাস চার্জটা দিয়ে হাইড্রোজেনকে ভাগিয়ে নিয়ে আসবে। তার মানে বুঝো, এই FeCl4 থেকে একটা ক্লোরিন ওই হাইড্রোজেনের সাথে মিলে HCl তৈরি করলো। তাহলে FeCl4 থেকে একটা ক্লোরিন বের হয়ে গেলে বাকি অংশটা আবার FeCl3 চলে আসলো। এখন লক্ষ্য করো, হাইড্রোজেন তো ওইখানের ক্লোরিনের সাথে চলে গেল, বাট এই যে পাই বন্ডের এই হাইড্রোজেনের বন্ডের যে ইলেকট্রনটা, সেটা আবার রিঙ্গের মধ্যে ফেরত আসবে। ইলেকট্রনটা যদি রিঙ্গে ফেরত আসে, মনে করে দেখো এখানে যে প্লাস চার্জটা ছিল, প্লাস চার্জটা আবার ঠিক হয়ে যাবে। তার মানে ইলেকট্রনটা রিঙ্গে ফেরত আসার কারণে এই ডাবল বন্ডটা আবার গঠিত হবে, অর্থাৎ বেনজিন রিংটা সিগমা কমপ্লেক্স থেকে আবার পুনরায় গঠিত হবে এবং হাইড্রোজেনটা চলে যাওয়া এখানে শুধুমাত্র ক্লোরিনটা একা পড়ে থাকবে। লক্ষ্য করো, বিক্রিয়ার শুরুতে এখানে একটা হাইড্রোজেন ছিল, বিক্রিয়ার শেষে হাইড্রোজেনটার বদলে এখানে চলে আসলো একটা ক্লোরিন। 3 স্টেপে একটা রিয়াকশন করে আলটিমেটলি পুরো কাজটা করা হয়ে গেল। মনে রাখতে হবে FeCl3 বা ফেরিক ক্লোরাইড বা লুইস অ্যাসিডটা এই বিক্রিয়ার একটা প্রভাবক। সেই বিক্রিয়া অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার শেষে দেখো সে সুন্দর মতন অপরিবর্তিত থাকে। এই পুরো প্রসেসটাকে বলা হয় একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। এর কারণ হচ্ছে প্রথম স্টেজে একটা ক্লোরিন প্লাস তৈরি হয়, যেটা প্লাস চার্জ হয় একটা ইলেকট্রোফাইল, এবং সেই ইলেকট্রোফাইলটা বেনজিন রিংয়ের ইলেকট্রনের আকর্ষণে যে রিংয়ের মধ্যে ধাক্কা লেগে বিক্রিয়া করে। তো এটাই ছিল আমাদের বেনজিন রিংয়ের হ্যালোজিনেশন মেকানিজম।